بسم الله الرحمن. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم يدعون إلى الله إلى الخير. মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দিনী একটি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসটি যদিও অফলাইনে হচ্ছে, তবুও আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। হয়তো স্থানের দূরত্বের কারণে আমাদেরকে অফলাইনে করতে হচ্ছে, অনলাইনে করতে হচ্ছে। এই সমস্ত মজলিস সাধারণত অফলাইনে করাটাই সবচেয়ে উত্তম, অনলাইন চেয়ে আর কি। তারপরও এর মাধ্যমে আসলে আমাদের অনেক কিছু সময় এবং সব দিক দিয়ে সাশ্রয় হচ্ছে, যেহেতু সময় স্থানের দূরত্বের কারণে সময়ের একটা ব্যাপার আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামতটি দিয়েছেন, সেই নিয়ামতটি হচ্ছে কি দ্বীনের নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ দিন দেওয়ার পরে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেছেন। অর্থাৎ দ্বীনের সকল বিষয় যখন পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীনের সব বিষয় যখন চূড়ান্ত হয়ে গেছে, তখনই আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করেন রাসূলের উপর। অর্থাৎ আল্লাহ বলেন যে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছি, আজকে চূড়ান্ত করে দিয়েছি। পূর্ণ করে দেওয়া মানে চূড়ান্ত করে দিয়েছি। এরপর আর কোনো নতুন কোনো দিন নেই। এই দিনই কিয়ামত অবধি চলতে থাকবে। আর এটাই হচ্ছে কি আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। অর্থাৎ আমার যে নিয়ামত আছে, নিয়ামতের মধ্যে চূড়ান্ত নিয়ামত হচ্ছে কি এটা, ও আতমামতু আলাইকুম নিয়ামাতি। তো এই যে নিয়ামত, আল্লাহ তাআলা যে আমাদেরকে যে দিন দিয়েছেন, সেই নিয়ামতটা আমরা ভোগ করছি, উপভোগ করছি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই এই দিনের ছায়া তলে রেখেছেন, এই দিনের বুঝ দান করেছেন। এটা যদি না হতো, আজকের এই দুনিয়ায় আমরা হয়তো কত বিভ্রান্তির অলিতে গলিতে ঘুরপাক খেতাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আহ, একটা দিনই একটা ছায়ার মধ্যে নিয়ে এসেছেন। তো এটা অনেক বড় একটি আহ, বিষয়। তো এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্যই মূলত আমি এই নিয়ে আমাদের কথাটা স্মরণ করে দিচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলেন কোরআন একটা আয়াতে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতকে যারা গুরুত্ব দিবে, শুকর আদায় করবে বলতে অর্থাৎ গুরুত্ব দিবে আর কি, মূল্যায়ন করবে, আমি তাদের ওই নিয়ামতটি বাড়িয়ে দিই। আর যারা আমার নিয়ামতকে গুরুত্ব দিবে না, মূল্যায়ন করবে না, আমি তাদের থেকে সেগুলো ছিনিয়ে ফেলি এবং তাদের জন্য আহ যন্ত্রণাদায়ক আযাব ব্যবস্থা করি। তো দিনের নিয়ামত অন্যান্য নিয়ামতের চেয়ে সবচেয়ে বড়, কিন্তু আমরা কিন্তু সেটা অনেক সময় খেয়াল করি না। বা নিয়ামতের কথা শুনলে আমরা মনে করি যে সচ্ছলতার কথা, আমরা মনে করি এই, জীবনের সুখ শান্তির কথা, তো প্রাচুর্যের কথা, এগুলোই সাধারণত আমাদের মাথায় আসে যখন নিয়ামতের আলোচনা হয়। কিন্তু কোরআনের ভাষ্য অনুযায়ী সবচেয়ে বড় এবং চূড়ান্ত নিয়ামত হচ্ছে কি আল্লাহর দিন। এবং এই দিনের বুঝ আমার অন্তরে বসা হচ্ছে কি সবচেয়ে বড় নিয়ামত। তো এটা যখন আমার অন্তরে যখন চলে আসবে, তখন আমার দায়িত্ব হচ্ছে কি যে কোনো ভাবে আমি এই দিনকে হেফাজত করব এবং এই দিনকে ছড়াবো, আরেকজনের মাঝে পৌঁছে দিব এবং এই দিনকে কায়েম করব এই জমিনের মধ্যে। এটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। এবং এটাই এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম।
আল্লাহ তাআলা যে আমাদেরকে দিন দিন দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে কি দিনের প্রতি অনুগত হওয়া এবং এই দিনটাকে ছড়িয়ে দেওয়া, এই দিনটাকে কায়েম করা। তো সেই হিসেবে আহ, আমরা আমাদের এই দিনকে কিভাবে ছড়াতে পারি, কিভাবে আমাদের ভিতর প্রথমত হচ্ছে কি কিভাবে আগে আমরা এই দিনকে ধারণ করব, এরপর হচ্ছে কি আমরা কিভাবে এই দিনকে আরেকজনের কাছে পৌঁছাবো, এরপর হচ্ছে কি আমরা এই দিনকে জমিনের মধ্যে কিভাবে কায়েম করব। তিনটে ধাপে আমাদেরকে দিনের সাথে জড়িত থাকতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। তাহলেই হয়তো আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতকে আহ, এই নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করার ব্যাপারটা হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হতে পারে, হয়তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হতে পারেন। আমরা তো আহ, ইসলামকে দিন হিসেবেই আমরা আহ, গ্রহণ করেছি। এখন এই দিনটাকে এখন আমরা নিজেদের জীবনের অভিষ্ট লক্ষ্য হিসেবে আমরা গ্রহণ করব। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কোরআনে বলেন যে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো দিন গ্রহণ করবে বা চাইবে আল্লাহ তাআলার কাছে, সেটা কিছুতেই কখনোই কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। একমাত্র এই দিনই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কিয়ামত অবধি। তো এখন কিয়ামত অবধি তো রাসূল রাসূল আসবেন না, নবীও আসবেন না। এই দায়িত্ব, এই দিনের দায়িত্ব তিনি এই উম্মতের মাঝে সুপর্দ করে দিয়েছেন। এই উম্মতের মাঝেই এই দায়িত্বটা তুলে দিয়ে গেছে। এখন এটাই আমাদের এখন এই যুগে এসে এখন এই দিনকে সমুন্নত করা, এই দিনকে কায়েম রাখা, এটাই আমাদের দায়িত্ব। এই জন্য আমরা আহ, দিনকে ধারণ করার জন্য আমরা কিছু বিষয় আমরা মাথায় রাখবো। প্রথমত হচ্ছে কি আহ, যখন আমার দিন বুঝে আসবে তখন পরিপূর্ণভাবে আমি দিনের মধ্যে ঢুকে যাব। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাহাবায়ে কেরামদেরকে এটা উদ্দেশ্য করে বলা হয়েছে কোন একটা প্রেক্ষাপটে যে আহ, তোমরা দিনের মধ্যে অর্থাৎ ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। তো পরিপূর্ণভাবে ঢুকে যাও মানে হচ্ছে কি, অর্থাৎ এমন ভাবে ঢুকো না যে তোমরা এই, মানে এক পা দিনের মধ্যে আরেক পা দুনিয়ার মধ্যে। অর্থাৎ এক পা ইসলামের মধ্যে, ইসলামের মতাদর্শের মধ্যে বা ইসলামের নিয়ম নীতির মধ্যে, আরেক পা দেখা যাচ্ছে কি দুনিয়াবি নিয়ম নীতির মধ্যে বা মানব রচিত কোনো একটি নিয়ম নীতির মধ্যে, অথবা অন্য কোনো মতাদর্শের নিয়ম নীতির মধ্যে। এরকম হলে হবে না, বরং পরিপূর্ণভাবে দিনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে ঈমানের সাথে। তো এই জন্য আহ কোনোভাবে কি করা যাবে না, মানে আংশিক ভাবে আমাদেরকে দিনের মধ্যে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার একটি একটি আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাআউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, এই কোরআনের এই আয়াতের মধ্যে খুব কঠিন হুঁশিয়ারি করে বলেন, যারা দিনের একাংশকে একাংশের প্রতি ঈমান আনে আবার আরেকাংশের প্রতি কি আনা ঈমান আনে না, এদের প্রতি আল্লাহ কঠোরভাবে কঠোরভাবে হুঁশিয়ারি করে বলেন যে তোমরা কি দিনের কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশের প্রতি ঈমান আনবে না? এরকম করতে চাও? বলছে এরকম যদি করো তাহলে দুনিয়াতেও তোমাদের জন্য লাঞ্ছনা থাকবে আর আখিরাতেও তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। অর্থাৎ দিনের কিছু অংশ অর্থাৎ খণ্ডিত অংশকে আমি খণ্ডিত অংশের প্রতি আমি ঈমান আনলাম, আর আরেক খণ্ডিত অংশের প্রতি ঈমান আনলাম না, ওটা আমি মনে করলাম যে ওটা দিনের মানে ওটা আমি মানবো না। তাহলে এভাবে যদি হয় তাহলে
ইমানটা পরিপূর্ণ হবে না, এই ইমান গ্রহণযোগ্য হবে না। এবং এটার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও লাঞ্ছিত করবেন আমাদেরকে, আখিরাতেও আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবেন। যেমন, এটা একটু বুঝিয়ে বলি, খণ্ডিত অংশ বলতে কি, যেহেতু আজকাল এখন আমরা এগুলো দেখি প্রায়, যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি সামর্থ্য থাকলে, তারপরে হচ্ছে কি জাকাতও দেই, সবকিছু করে, কিন্তু দেখা যাচ্ছে কি কোথাও গিয়ে আমরা দিন মানি না। যেমন ধরেন, সুদ খেতে গিয়ে আমরা কি করে দিন মানি না, আমরা এটা, একটা কথা হচ্ছে কি, আমি অপারগতার কারণে মানে সুদ চলে আসছে, অথবা আমি গুনাহ মনে করে সুদ করছি, সেটা ভিন্ন কথা, সেটার কারণে তো গুনাহগার হবো, ইমান যাবে না। কিন্তু যদি মনে করি যে এটা, সুদটা মনে হয় মানে কি হবে, বৈধ হবে, সুদটা মনে হয় স্বাভাবিক একটা প্রচলন, এটার সাথে ইসলামের সাথে সম্পর্ক সম্পৃক্ত করে কোনো লাভ নেই। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, সুদ সুদের জায়গায় থাকবে, ঠিক আছে? তো এই ধরনের কোন একটা যদি চিন্তা চলে আসে, সুদ ইসলামের অর্থনীতি ইসলামের কোনো বিষয় না, অর্থনীতি একটা, যেহেতু একদম দুনিয়াতে একদম পুঁজিবাদী একটা ইয়া চলছে, তো এটার মধ্যে ইসলামী অর্থনীতি ফিট হবে না, ঠিক আছে? এই ধরনের কোনো চিন্তা যদি আমার চলে আসে, তাহলে আমি নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করলাম, কিন্তু আমার ইমান গ্রহণযোগ্য হবে না, পরিপূর্ণ হবে না, আল্লাহ তালা আমার এই ইমানকে কবুল করবে না, এবং আমি পরিপূর্ণভাবে দিনের মধ্যে অন্তর্ভুক্ত হলাম না। কোরআনের যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াতের অনুসারী আমি হলাম না। তো একইভাবে ধরেন পর্দার বিষয়, অনেকে মনে করে পর্দার বিষয়টা কি, মানে অথচ পর্দাটা ফরজ, কিন্তু অনেকে পর্দাটাকে গুরুত্ব দেয় না, বলছে এখন কি আর পর্দা করা যায়, আহ, পর্দার বিষয়টা ভিন্ন, ঠিক আছে? এইভাবে কি করে, মানে এটা কি ইসলামের থেকে, একটা হচ্ছে কি আমি পর্দা করতে পারছি না, আমি গুনাহ করছি, গুনাহ মনে করে পর্দা, মানে পর্দা থেকে পর্দা লঙ্ঘন করছি, সেটা ভিন্ন কথা, সেটার কারণে গুনাহগার হবে, ফাসিক হবে। কিন্তু যদি মনে করি যে পর্দাটা আসলে ইসলামের মধ্যে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, মনে হয় এটা কিনা, এটা মনে হয় মধ্যযুগীয় কোনো কালচার, ঠিক আছে, এই ধরনের কোনো যদি চিন্তা আমার মাথায় চলে আসে, তাহলে আমার ইমানটা ওখানে শেষ হয়ে যাবে। তাহলে আমি কি করলাম না? অথচ এই ধরনের চিন্তার অনেক লোক আপনি পাবেন সমাজের মধ্যে, যারা এরকম চিন্তা করে, আবার ঠিকই মসজিদের মধ্যে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার প্রতি বছর তারা কি করে হজ করে, প্রতি বছর তারা লক্ষ লক্ষ টাকার জাকাত দেয়, ঠিক আছে, এবং রমজান আসলে খুব ভালোভাবে কি করে রোজা রাখে, এবং কোরআন তেলাওয়াত করে, সবকিছু করে, কিন্তু পর্দার বিধানকে কি করে কটাক্ষ করে, বা পর্দার বিধানকে মধ্যযুগী বিধান বলে। একইভাবে ধরেন রাষ্ট্রের ক্ষেত্রে, এটা ওর সামাজিক বিষয় বললাম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেউ যদি মনে করে গণতন্ত্রকে, আহ, এই যুগের জন্য গণতন্ত্রই হচ্ছে কি একমাত্র রাষ্ট্র চালানোর মাধ্যম, এবং ইসলামের মধ্যে যে রাষ্ট্র চালানোর যে একটা কি আছে, বিধান আছে, এটা এই যুগের জন্য কিনা ফিট না, এটা এই যুগের জন্য মানে কি উপযুক্ত না, উপযোগী না, এরকম যদি কারো যদি মনে আসে, তাহলে তার ইমান গ্রহণযোগ্য হবে না। মানে সে কি করে নাই, দিনকে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাই, সে দিনকে গ্রহণ করেছে মাত্র একটি কি হিসেবে, সাধারণ একটি ধর্ম হিসেবে, মানে একটি অন্যান্য ধর্মের মতো সাধারণ ধর্ম হিসেবে, যে দিন একটি ব্যক্তিগত বিষয়, একটি ব্যক্তিগত চর্চার বিষয়, যে এখানে আমি নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো করবো, কিন্তু কি করব না, এটাকে সামাজিকতায়ও নিয়ে যাব না, রাষ্ট্রীয় পর্যায়েও নিয়ে যাব না, পারিবারিক পর্যায়েও নিয়ে যাব না, এটার সাথে আর কোনো কিছু কি করবো না। অর্থাৎ মোট কথা, সমাজের মধ্যে অসংখ্য লোক আছে যারা মনে করে যে ধর্ম হচ্ছে কি ব্যক্তিগত চর্চার বিষয়, এটার সাথে পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো কিছুই কি নেই, সম্পৃক্ত নয়। এই যে একটা বিষয়, এই বিষয়গুলোর কারণে আহ, আমাদের দিন কি হচ্ছে না, বিজয়ী হচ্ছে না, কারণ আমরা দিনকে পরিপূর্ণ হিসেবে কি করি নাই, গ্রহণ করি নাই, আমরা দিনকে গ্রহণ করছি আংশিক হিসেবে, ধর্ম চর্চার একটা মাধ্যম হিসেবে, মানে একটা সাধারণ একটা ইয়া হিসেবে। তো এই জন্য প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে কি, এই প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, সেটা হলো এই, আমাদেরকে দিনের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসতে হবে, দিনের মধ্যে আমাদেরকে পরিপূর্ণভাবে চলে আসতে হবে, অর্থাৎ এই এই দিনের প্রতি ইমান, অর্থাৎ আমি
কিছু কাজ করতে পারি বা না পারি, আমি এই, সব ক্ষেত্রে আমার আমলটা আমি করতে পারি বা না পারি, অন্তত পুরো দিনকে আমি কি করতে হবে, মানে আমার এই যে দিন যে আল্লাহর পক্ষ থেকে একটি প্রত্যেকের জন্য জীবন ব্যবস্থা, পরিবার, সমাজ, রাষ্ট্র, সবকিছুর ক্ষেত্রে, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে এটার প্রতি আমাদের একেবারে দৃঢ় পরিপূর্ণ ঈমান আনতে হবে। এই ঈমানের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারবে না, কোনো ধরনের একেবারে কোনো সংশয় থাকতে পারবে না। এই দৃঢ়তা আমাদেরকে দিনের পর দিন, দিনের পর দিন আমাদের এই যে দার্সের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, মুজাকারার মাধ্যমে আমাদের দৃঢ়তা নিয়ে আসতে হবে। যখন আমরা এই এই কাজটা যখন আমরা করতে পারবো, তখন আমরা সামনে অগ্রসর হতে পারবো। তাহলে প্রথম কাজ যেটা, এটা বুঝে নিবেন যে প্রথম কাজ হচ্ছে কি, আমাদের প্রত্যেককেই দিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে পরিপূর্ণভাবে। কোনোভাবেই আমাদের যাতে ঈমানের মধ্যে ইয়া না হয়। এই জন্য এই ঈমানের কাজটা হচ্ছে কি আমাদের সর্বাগ্রে রাখতে হবে। দেখেন, একটা উদাহরণ দিই আপনাদেরকে সিরাত থেকে। আপনারা বেশ আর কম তো অনেকেই সিরাত পড়েছেন। তো সিরাতের মধ্যে এই, আচ্ছা একটু হোল্ড। আচ্ছা, ফ্যানের আওয়াজ হচ্ছে, এজন্য ফ্যান বন্ধ করছি। আচ্ছা, সিরাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সময়টা ছিল, সেখানে প্রায় 13 বছর ধরে তিনি মক্কার মধ্যে দাওয়াত দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে। দাওয়াত দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। এই 13টা বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটাই কাজ করেছেন, সেটা হচ্ছে কি, যে সাহাবায়ে কেরামের ঈমানকে উনি শানিত করেছেন, সাহাবায়ে কেরামের ঈমানটাকে উনি দৃঢ় করেছেন, সাহাবায়ে কেরামের যে আকীদা, সেটাকে উনি আহ, একেবারে কঠোরভাবে তিনি এটার অনুশীলন করিয়েছেন, যাতে পরবর্তী মাদানী জীবনে আহ, যে ইয়াটা আসবে, আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো নাজিল হবে, সেটা যেন সহজভাবে কি করতে পারে, গ্রহণ করতে পারে, এবং সেটার প্রতি যেন সবাই ঝাঁপিয়ে পড়তে পারে, নিঃস্বার্থভাবে, নিঃসংকোচে, কোনো ধরনের কি ছাড়া, সংশয় সন্দেহ ছাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে যে কাজটা করেছেন, সেটা হচ্ছে কি, শুধুই আকীদার মেহনত করেছেন, শুধুই ঈমানের মেহনত করেছেন। প্রত্যেক সাহাবী, দেখেন ওখানে সাহাবায়ে কেরামরা ওই সময় জাহেলি যুগে ছিল, বর্বরতার যুগে ছিল, এবং অসংখ্য কুসংস্কারের মধ্যে ছিল। সেখান থেকে সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে 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 তাদের সমস্ত কুসংস্কারগুলো দূর করলেন। তাদের অন্তর থেকে প্রথমে প্রথমে তাদের অন্তর থেকে দূর করলেন। তাদেরকে বুঝালেন যে এই যে লাত উজ্জার পূজা করো তোমরা, এগুলো শিরক। তোমরা এক আল্লাহর পথে আসো। ঠিক আছে, তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আল্লাহ, তোমাদের রিজিক দাতা এক আল্লাহ, সবকিছু সবকিছুর মালিক হচ্ছে কি আল্লাহ। এবং যেহেতু সবকিছুর মালিক তিনি, ইবাদতের উপযুক্তই তিনি। তোমরা ওনাকে ছাড়া, আল্লাহর পরিবর্তে অন্য কোনো কিছু তোমরা কি করো না, ইবাদত করো না। লাত উজ্জা এগুলো এই সমস্ত কোনো কিছুর কি করো না, তোমরা ইবাদত করো না। তোমরা ফিরে আসো, তাওহীদের দিকে ফিরে আসো। এই কথাগুলো, এই কয়েকটা কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কার 13 বছর, 13টা বছর তিনি কি করলেন, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈদার দাওয়াত দিয়েছেন। এইভাবে করতে করতে আল্লাহ আল্লাহ রসুল আহ, ত্যাগ ও কুরবানির জন্য এবং দৃঢ় আকীদার একটা ছোট্ট একটি জামাত উনি এমন ভাবে গড়ে তুলেছেন। এই জামাতটি পরবর্তীতে পুরো উম্মতকে নেতৃত্ব দিয়েছে। এই জামাতের মাধ্যমে, এই একটি জামার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে গিয়ে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা করেছেন। এবং সেখানেই আল্লাহ তাআলা যখন যে বিধান নাজিল করেছেন, সেই বিধানই পালন করেছেন তারা ঝাঁপিয়ে পড়ে। এবং খুব অল্প সময়ে, এই 10 বছরের মধ্যে পুরো ইসলাম কি হয়ে গেছে, পুরো আরবের মধ্যে ছড়িয়ে গেছে, এবং ইসলাম ওখানেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে যদি আমরা দীর্ঘ সময় ধরে যদি একটু আকীদার মেহনত করি, ঈমানের মেহনত করি, তাহলে এই পরবর্তী সময়গুলো আমাদের জন্য খুব আসান হবে, খুব সহজ হবে। এটাই আমরা সিরাতের
এই প্যাটার্ন থেকে, সিরাতের ইয়া থেকে আমরা বুঝতে পারি। এই জন্য এই ক্ষেত্রে আমাদের অনেক প্রথমত আমাদের অনেক ব্যক্তিগত ত্যাগ দিতে হতে পারে। ব্যক্তিগত বলতে, আমার অন্তরের মধ্যে আগে থেকে অনেক কুসংস্কার জমে আছে, আমার অন্তরের মধ্যে অনেক জাহেলিয়ত জমে আছে। তো এটা তো একদিনে তো আর সহজে সহজে কি হবে না, মুছে যাবে না। এক্ষেত্রে আমাদেরকে প্রথমত এই, মানে আমাদের অন্তরকে একটু এই, দৃঢ় করতে হবে, সবরের সাথে নিতে হবে আমাদের, আহ, মানে অন্তরকে প্রস্তুত করতে হবে। তো প্রথমত আমরা অনেক ধাক্কা খাবো, যে এখানে এই, একটা কুসংস্কার হঠাৎ করে কি করা, মানে হঠাৎ করে ইয়া করে ফেলা, অন্তর থেকে ঝেড়ে ফেলা, এটা কিন্তু এত সহজ না। তো প্রথম প্রথম পরীক্ষা হচ্ছে কি এখানে, প্রথম ত্যাগ, প্রথম কোরবানি হচ্ছে এখানে অন্তর থেকে। এরপর কোরবানি হচ্ছে কি আমার আশপাশ থেকে। আমি যখন এই দিন পালন করতে যাব, তখন আমার পরিবেশ তো সব সব জায়গার সবার পরিবেশ কিন্তু কিনা আহ, দিনের উপযোগী না। অনেকের পরিবেশ আছে যেখানে আসলে একটু দিন পালন করতে গেলেই সেখানে নানা ধরনের কথার সম্মুখীন হতে হয়, নানা ধরনের বিদ্রূপের সম্মুখীন হতে হয়, হয়তো ক্ষেত্রে বিশেষ বাধার সম্মুখীন হতে পারে। অনেক ভাই আছে এরকম, আমাদের আমরা শুনেছি, যারা দিন পালন করতে চায় পরিবারের মধ্যে, কিন্তু বাপে বাধা দেয়, মা বাধা দেয়, ভাই বাধা দেয়, বোন বাধা দেয়। তো তারা খুব অসহায় থাকে ওখানে আসলে। তো এটা কিন্তু সাহাবাই কেরামদের একটা নমুনা। সাহাবাই কেরাম কিন্তু যখন প্রথম প্রথম ইমান এনেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দিচ্ছিলেন, তখন কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। প্রায় প্রত্যেকজনই তার পরিবার থেকে সাড়া পান নাই, প্রত্যেকজনই পরিবার থেকে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা এগুলো কাটিয়ে উঠেছেন। এই বাধাগুলো আস্তে 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 কাটিয়ে উঠেছেন। ত্যাগ ও কুরবানির এক অনন্য নজির তারা স্থাপন করেছেন। তো সাহাবাই কেরামদের এই ত্যাগের দিকে আমরা লক্ষ্য রাখবো। প্রথমত আমাদের অন্তরকে দৃঢ় করব, আমাদের অন্তর থেকে জাহিলিয়াতকে মুছে ফেলবো। এরপর আমরা যে কাজ করব, যে আমাদের পরিবার যদি আমাদেরকে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন করে, সেই জায়গায় আমরা আপাতত ধৈর্য ধারণ করব। আমরা তাদের প্রতি কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের বিরূপ আচরণ করব না, বৈরী আচরণ করব না। আমরা সর্বোচ্চ আমরা সবরের আহ, মানে পরীক্ষা দিব, যাতে অন্তত পক্ষে আমার সবরের কারণে একদিন হয়তো তাদের দিনের বুঝ চলে আসতে পারে। এই জন্য এই ক্ষেত্রে সবর সবর ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই। কারণ আমরা এখানে পরিবারের সাথে কোনো ধরনের জবরদস্তি তো করা যাবে না। এই ক্ষেত্রে আমরা তাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব, যদি না বোঝে তাহলে আমরা আমরা কি করব, সবর করব। আর যদি সবর করি ইনশাল্লাহ আল্লাহ তালা সবরকারীদের সাথে তো আছেনই। ইনশাল্লাহ এর প্রতিদান তো দুনিয়াতেও আল্লাহ তালা দিবেন এবং আখিরাতেও আল্লাহ তালা দিবেন। আচ্ছা, এরপর আমরা সমাজের মধ্যেও যখন এই দিন পালন করতে যাব, এই দিনের কথা বিভিন্ন জন বলতে যাব, তখন কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারি। ওগুলোর করতে আমরা ত্যাগ ও কোরবানির একটা মানসিকতা রাখতে হবে, এবং এগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে কি নিজেকে প্রস্তুত করা। নিজেকে প্রস্তুত করার জন্য যেটা বললাম, প্রথমত হচ্ছে কি দিনের অনুগত হতে হবে, যে যে মানে প্রথমত ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে কি করতে হবে আমাকে, ইমানের সাথে পরিপূর্ণভাবে ঢুকে যেতে হবে। অর্থাৎ দিনের প্রত্যেকটা বিষয়ের প্রতি আমার কোনো ধরনের সংশয়হীন, মানে সন্দেহ ছাড়া আমাকে ইমান আনতে হবে, এবং এটার জন্য মেহনত করতে হবে। এটা হয়তো একদিনে আসবে না, এটার প্রতি আমাদের লাগাতার মেহনত করতে হবে, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রতি আমার যেভাবে ইমান আসে। দ্বিতীয়ত হচ্ছে কি দিনের প্রত্যেকটা বিষয়ের কি হওয়া, অনুগত হওয়া। মানে আহ, আহ, আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ রসুল যেটা হাদিসের মধ্যে বলেছেন, বলা, এগুলো শোনার সাথে সাথে যেন আমরা কি করি, আমল করি। এগুলো যাতে আমরা আর কোনো ধরনের চিন্তা না করি। অনেক সময় যুক্তি খুঁজি, অনেক সময় এই খুঁজি সে খুঁজি, আসলে এটা কিন্তু কিনা আনুগত্যের নাম, এটা না। আনুগত্যের নাম হচ্ছে কি, আমি যাকে আনুগত্য করব, সে আমাকে যাই বলে আমি তাকে করব, মাথা পেতে মেনে নেব। তো আমি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে যখন সত্য হিসেবে গ্রহণ করেছি, এবং আল্লাহর দিনকে যখন আমি নিজের জীবনের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, সুতরাং এখানে আমার আর কোনো প্রশ্ন করার কোনো দরকার নেই। আল্লাহ যেটা বলেছেন আমি সেটা করবই, রাসূল যেটা আমাকে বলেছেন করতে নির্দেশ করেছেন, আমি সেটা করেই যাব। এভাবে কি হওয়া, আনুগত্যশীল হওয়া আল্লাহ এবং রসুলের প্রতি।
তো আমাদেরকে আহ, আল্লাহ এবং এই জন্য আমাদেরকে কোরআনের যে বিভিন্ন ইয়ে আছে, অর্থাৎ মোটামুটি কোরআনের যে দর্শ গুলো আছে সেগুলোর সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস গুলো আছে এগুলোর সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। বিশেষ করে সিরাতের সাথে আমাদের একটা সম্পর্ক, অবশ্যই একটা সম্পর্ক স্থাপন করতে হবে। প্রত্যেক ব্যক্তি যেন আমরা কি করি, আমাদের এই মানে জীবনে একটা জ্ঞানী যে আমরা সিরাতকে আমরা সামনে রাখবো প্রত্যেকটা বিষয়ে। যে এই এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আঞ্জাম দিয়েছেন, সেটা পরিবারের ব্যাপারে হোক, সেটা সমাজের ব্যাপারে হোক, সেটা রাষ্ট্রের ব্যাপারে হোক, যেখানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যেভাবে আছে, আমি চেষ্টা করব আমি সেখানেই যেন সেভাবে কি করি, পালন করি। আচ্ছা, এখন এর পরের ধাপে হচ্ছে কি আমাদেরকে এই দিনের দাও আরেকজনের কাছে ছড়িয়ে দেওয়া। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা আসলে আহ, নিজেকে যখন প্রস্তুত করব তখন ইনশাল্লাহ এই দাওয়াতটা খুব সহজে মানুষের কাছে পৌঁছে পৌঁছে যেতে পারবো। তো তো নিজেকে প্রস্তুত করা মানে আমি নিজেকে তো আসলে একদিনে প্রস্তুত করতে পারবো না। প্রস্তুত করার কাজও চলমান থাকবে, আবার দাওয়াতের কাজও কি থাকবে, চলমান থাকবে। তো দাওয়াতের কাজ যদি চলমান থাকে একটা সুবিধা হচ্ছে কি, আমার অন্তরটা কি হবে, দাওয়াতের কাজের কারণে আমার অন্তরটা খুব দ্রুত প্রস্তুত হবে। না হয় আমি যদি মানে বলেছি কি দাওয়াতের কাজ পরে করব, আগে আমি আমার অন্তরকে প্রস্তুত করি, তাহলে এটা আসলে অনেক সময় চলে যাবে, এটা আসলে কখনো হবেই না। তো এই জন্য দাওয়াতের কাছে জড়িয়ে যাওয়া, সম্পৃক্ত হয়ে যাওয়া যে কোনো ভাবে, এরকম হলে আমার দিনটাও আমার অন্তরটাও কি হবে, প্রস্তুত হবে দিনের ত্যাগ ত্যাগ দেওয়ার জন্য, কোরবানি দেওয়ার জন্য। তো দ্বিতীয় ধাপে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, দাওয়াতটা যে দিনটা আমি বুঝেছি আল্লাহ তালার রহমতে, সেই দিন আমি আরেকজনের কাছে পৌঁছাবো। প্রথমত আমি আমার কাছের যারা আছে তাদের কাছে পৌঁছাবো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন এই দিন দান করলেন, তখন প্রথম তিনি কি করলেন, প্রথম তিনি খাদিজাতুল কুবরা অর্থাৎ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন। এরপর তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপর তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এভাবে কাছের যারা আছে, খুব কাছের ঘনিষ্ঠ যারা আছে, তাদেরকে তিনি প্রথমে দাওয়াত দিয়েছেন। তা আমাদেরকেও কিন্তু দাওয়াতটা শুরু করতে হবে এভাবে। প্রথমত দাওয়াত কে গ্রহণ করছে গ্রহণ করছে না সেটা বড় কথা না, দাওয়াত শুরু করা, দাওয়াত এর পদ্ধতি অনুযায়ী কাজ করা, এটা হচ্ছে বড় কথা। কারণ আমাদের কাজ হচ্ছে কি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা শুধু পৌঁছিয়ে দেব, আমরা শুধু আল্লাহ রসুলের বাণী আল্লাহ তাআলার মানুষের কাছে পৌঁছিয়ে দেব। এরপরে মানুষ হেদায়েত প্রাপ্ত হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত করতে চান তাহলে আল্লাহ হেদায়েত করবেন, আর যদি কাউকে না চান তাহলে করবেন না। আল্লাহ তাআলা তো আবু তালেবকে তো হেদায়েত দেন নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার দাওয়াত দিয়েছেন, কিন্তু তাকে কি দেন নাই, হেদায়েত দেন নাই, কারণ তার কপালে হেদায়েত ছিল না। সেই জন্য দাওয়াতটা দিয়ে যেতে হবে। আচ্ছা, তো দ্বিতীয় ধাপে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, আমরা প্রথমত আমাদের ঘনিষ্ঠ যারা আছে, মানে কাছে যারা আছে, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, এদেরকে আমরা কি করব, দাওয়াত দিব। এদেরকে আমরা আমাদের দিনকে বোঝানোর চেষ্টা করব, আমি যে দিনকে বুঝেছি পরিপূর্ণ দিনের দাওয়াত দিব। প্রথমত হচ্ছে কি পরিপূর্ণ দিনের দাওয়াত দিব, অর্থাৎ ঈমান, তাওহীদ, এগুলোর দাওয়াত দিব। ঈমান বলতে কি, দিনের সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা, সমস্ত কোন একটা বিষয়ের প্রতি ঈমান আনা আর কোন একটা বিষয়ের প্রতি ঈমান না আনা, এরকম না। এখন দরকার আসলে প্রত্যেকটা বিষয়ের প্রতি ঈমান আনার দাওয়াত দেওয়া প্রথমে। এতটুকু ঈমান যদি আমাদের থাকে তাহলে অন্ততপক্ষে আমরা নাজাতের একটা আশা করতে পারি আর কি। কারণ এখন আমরা দাওয়াত দিই সাধারণত যে আমরা বলি যে কি, ঠিক আছে নামাজ পড়ার জন্য অবশ্যই দাওয়াত দিতে হবে, যেমন আমরা নামাজ পড়ার জন্য কাউকে নিয়ে যাই, কিন্তু নামাজ পড়লো, জাকাতও দিল, হজও করলো, ওই যে বললাম, কিন্তু তার একটা অংশ, খণ্ডিত একটা অংশ মধ্যে প্রতীকী নেই, ইমান নেই, তাহলে এই ইমান কিন্তু তাকে, তার নামাজ তো কবুল হবে না, এবং এই ইমানও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই দিনের পরিপূর্ণ দিনের প্রতি দিনের দাওয়াত দেওয়া, এটা আসলে অনেক কঠিন একটা কাজ। এটা আসলে মানুষকে বোঝানো খুব কঠিন,
কষ্টসাধ্য। এই জন্য একদিনে তো বোঝানো যাবে না। প্রথমত আমরা তাদেরকে আগে দিনের একটা ইয়ার মধ্যে নিয়ে আসা, যে আগে বুঝ বুঝিয়ে সুঝিয়ে মসজিদে নামাজে এগুলো নিয়ে আসা। তারপর আস্তে আস্তে তার ইমানের বিষয়গুলো এই, এক একটা পয়েন্টে 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 ধরিয়ে দেওয়া, যে এই বিষয়ের প্রতি আমাদেরকে এইভাবে ইমান রাখতে হবে, এবং এই বিষয়ে আল্লাহ রসুল এইভাবে বলেছেন, এই বিষয়ে আল্লাহ তারা এইভাবে বলেছেন। এইভাবে এভাবে বলে তাকে তার প্রত্যেকটা বিষয়ের মধ্যে তার ইমানকে দৃঢ় করতে হবে। কারণ এখন তো দাওয়াতের অনেকগুলো মাধ্যম আছে। তাবলিগের মধ্যেও, তাবলিগের দাওয়াতও আসলে প্রশংসনীয়, এটাও একটা মাধ্যম। তারপর হচ্ছে কি, মাদ্রাসার মধ্যে যে তালিম তারবিয়ত হচ্ছে, এটাও একটা মাধ্যম। ওয়াজ মাহফিল যেটা হচ্ছে, এটাও একটা মাধ্যম। সবগুলো কিন্তু আসলে দাওয়াতের মাধ্যম। কিন্তু কথা হচ্ছে কি, দাওয়াতের মাধ্যম হলেও পরিপূর্ণ আসলে দাওয়াত যেটা আছে, দিনের যে পরিপূর্ণ দাওয়াত, এটা কিন্তু আসলে মানে এক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে না, এক প্ল্যাটফর্ম থেকে হচ্ছে না। এক এক জায়গায় এক এক মানে খন্ডিত 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 কি করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে কি, যে আগে আমরা পরিপূর্ণ দিনের দাওয়াত দেব, যে তারপর এই দিনকে নিয়ে সে অগ্রসর হবে, অর্থাৎ দিনের প্রত্যেকটি বিষয়ের প্রতি যাতে সে ঈমান আনে, এই মেহনতটা আমাদেরকে করতে হবে। তাহলে দেখবেন আপনার দাওয়াতের এই প্রভাবটা মানে আপনার পরিবারের মধ্যেও পড়বে, সমাজের মধ্যেও পড়বে, এভাবে সেটা ছড়িয়ে যাবে। এখন আমাদের দাওয়াতের কোনো প্রভাব নেই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হচ্ছে কি, আমাদের দাওয়াতের কোনো প্রভাব নেই। কারণ আমাদের দাওয়াতের প্রভাব থাকলে সেটা কিন্তু আসলে সাহাবা ইকরামদের মতো কিছু ঘটনা ঘটতো বা কিছু বিষয় সামনে আসতো। সাহাবা ইকরামরা তখন দিনের দাওয়াত দিতে গিয়েছেন, তখন কিন্তু অনেক কিছুর সম্মুখীন হয়েছেন। কেন সম্মুখীন হয়েছেন? কারণ তারা এমন জায়গায় টাচ করেছেন দাওয়াতের কাজটা, দাওয়াতের বিষয়টা, যে যেখানে ঈমান এবং তাওহীদের প্রশ্ন আছে, যেখানে ঈমান এবং তাওহীদের প্রশ্ন আসে, যেখানেই কুসংস্কারকে ছেড়ে দিতে হবে, যেখানে জাহেলিয়াতকে কি করতে হবে, ছাড়তে হবে। তো সবচেয়ে বড় কঠিন ছিল জাহেলিয়াতকে আসলে মানে ছাড়া, জাহেলিয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। এটা খুব বড় একটা কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। তো এই যুগে কিন্তু আসলে জাহেলিয়াত কম না। এই যুগে কিন্তু আসলে এই এমন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে জাহেলিয়াত এমন ভাবে ছড়িয়ে গেছে, যে সেই সময়ের আরব জাহেলিয়াত থেকেও কিন্তু আহ, অনেক কিছু কি হয়ে গেছে, মানে বেড়ে গেছে। তো এই কারণে এই জাহেলিয়াত, এই যে সমাজের যে কুসংস্কার, ঠিক আছে, এগুলো থেকে আসলে মানুষকে বের করে আনা খুব কঠিন। মানুষের ধারণাটাকে পাল্টে ফেলা, মানুষের মানসিকতাকে চেঞ্জ করা, এটা খুব কঠিন একটা বিষয়। তো এটা কিন্তু যখন আপনি যাবেন, তখন আপনি অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন। আপনার দাওয়ার প্রভাব তখন বুঝতে পারবেন। আপনার ঘরের মধ্যে আপনি বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন, আপনার সমাজের মধ্যে আপনি অনেক পরিস্থিতির সম্মুখীন হবেন। তাহলে এগুলোকে ওই মক্কার যে সাহাবায়ে কেরামরা যেভাবে সহ্য করেছেন, যেভাবে সবর করেছেন, এবং যেভাবে টেকনিক্যালি তারা দাওয়াত দিয়েছেন, সেভাবে কিন্তু আমাদেরকে কিছু টেকনিক্যালি কিছু দাওয়াত আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে কিছু টেকনিক্যালি পন্থা অবলম্বন করতে হবে। প্রথমত গোপনে করতে হবে। গোপনে বলতে কি একদম এরকম মানে কোনো গোপন না। বাকি এখন তো এত বেশি আনা বাংলাদেশের মধ্যে, যে মানে মসজিদে 2-4 জন বসে কথা বলা যাবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়নি আলহামদুলিল্লাহ। এখন এতটুকু পরিস্থিতি ভালো আছে, এই জন্য আমরা মসজিদের মধ্যে, আমরা মসজিদকে আমরা দাওয়াতের কি বানাই, সেন্টার বানাই। মসজিদকেই আমরা দাওয়াতের সেন্টার বানাই। যারা সমাজের মধ্যে প্রথমে যারা তরুণ যারা আছে, তাদেরকে আমরা টার্গেট করি। টার্গেট বলতে কি, তাদেরকে আমরা আগে নিয়ে আসি আমাদের মধ্যে, নিয়ে এসে মসজিদের মধ্যে নামাজের পরে আমরা তাদেরকে নিয়ে কিছুক্ষণ বসি, অল্প অল্প সময় দিই। আজকে 10 মিনিট, কালকে 15 মিনিট, এর পরের দিন 20 মিনিট, এর পরের দিন আধা ঘন্টা। এইভাবে আমরা কি করি, মসজিদের মধ্যে একটা হালাকা তৈরি করি, মজলিস তৈরি করি। যেমন আজকে আপনারা এখানে 10-12 জন যারা আছেন, আমরা আহ, আহ, এই 10-12 জন যারা আছি, আমরা মসজিদে মাঝে মাঝে বসবো, ঠিক আছে। এটার আসলে একটা বারাকাও আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নিয়েই বসতেন। তো তো এই জন্য আমরা মসজিদকে দাওয়াতের সেন্টার বানাবো। মসজিদ যদি আমাদের দাওয়াত সেন্টার হয়, তাহলে ইনশাল্লাহ এখান থেকে দিনের আওয়াজ সব দিক দিয়ে ছড়িয়ে যাবে আর কি। তো আমরা ধীরে ধীরে সংখ্যা বাড়াবো। এই মানে যখন
প্রথমে একজনকে আনবো, তারপর দুইজনকে আনবো, এরপর ওই দুইজনকে আর দুইজনের জন্য প্রস্তুত করব। এভাবে এভাবে কি করব, প্রথমে বারান্দায় যাব, তারপর বারান্দা থেকে আমরা আস্তে আস্তে কি ওই মসজিদের মধ্যে ইমাম সাহেবকে যদি বুঝাতে পারি আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবকে দিয়ে আমরা দারসুল কোরআনের একটা ব্যবস্থা করব। তিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একদিন হলে অন্তত পক্ষে কি দিবেন, কোরআনের দার্স দিবেন, কোন একটা আয়াতের তাফসীর শেখাবেন, অথবা কোরআনের বিষয়ে আমাদের যতগুলো অজ্ঞতা আছে সেগুলো আস্তে আস্তে দূর করবেন। হয়তো অনেকের কোরআন সহি থাকে না, কোরআন সহি করার জন্য একটা আমরা আলাদা সময় বের করলাম, এরপর কোরআন মুখস্থ করার জন্য আমরা একটা সময় বের করলাম, এরপর কোরআনের তাফসীর বুঝার জন্য একটা সময় বের করলাম। যেভাবে যখন যেখানে যেখানে যেভাবে সুবিধা হয়, যদি ওই ইমাম সাহেবকে যদি বোঝানো যদি সম্ভব না হয়, তাহলে আমরা আশেপাশের কোন একজন আলেমকে আমরা ওখানে দাওয়াত দিব, এবং দাওয়াত দিয়ে একটা কোরআনের একটা মাজলিস, দারসুল কোরআনের একটা ব্যবস্থা আমরা করব। এইভাবে আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আহ, ধীরে 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 আমাদের এই মানে দিনের যে বুঝ সেটা আরো পরিপক্ক হবে, এবং ইলমের মধ্যে আমাদের অনেক কিছু কি হবে, নতুন নতুন ইলম আমরা জানতে পারবো, কোরআনের প্রতি আমাদের মহব্বত তৈরি হবে, এবং এই দাওয়াত আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার আমরা একটা প্রেরণা পাবো ইনশাল্লাহ। এভাবে যখন আহ, একটা সমাজ আমাদের যখন একটা জামাত তখন যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা আমরা সংঘবদ্ধ হয়ে যাব, অর্থাৎ আমরা একটা জামা হয়ে যাবো আর কি। জামা মানে এটাকে সংগঠন বলা যায় না, আসলে একটা জামা, একটা চেইনের মধ্যে চলে আসবো আমরা। নিজেরা কিভাবে দাওয়াতি কাজ করো, মানে প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি পার্সন টু পার্সন কিভাবে পৌঁছানো যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো এই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিতে পারি। যখন একটা জামা যখন তৈরি হয়ে যাবে, সেটা 10 জন হোক, 20 জন হোক, মানে যারা ত্যাগ দিবে, কোরবানি করবে, যারা সবর করতে পারবে দিনের উপর, এরকম যখন একটা জামা তৈরি হয়ে যাবে, তখন আমরা এই ওই সমাজের মধ্যে আমরা কি করব, বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারি যাতে প্রত্যেকের কাছে আমাদের দাওয়াতটা সহজভাবে পৌঁছে। যেমন সবাইকে আমরা প্রথমত কোরআনের দার্সের মধ্যে আমরা দাওয়াত দিব, তারা তাদেরকে বিভিন্ন ভাবে আমরা এই, যেখানে যেভাবে আসলে সুবিধা হয় আর কি, যদি ওখানে কোন একজন আলেমকে যদি আমরা দাওয়াত দিতে পারি, যে আলেমকে ওই এলাকার মানুষরা পছন্দ করে, তাদের মাধ্যমে আবার আমরা আগে কি করব, তাদেরকে একত্রিত করার চেষ্টা করব। এরপর আমরা সেখানে এই এই, বিভিন্ন ধরনের সিরাত প্রতিযোগিতা করতে পারি, মানে বই সিরাতের একটা প্রতিযোগিতা করতে পারি ছাত্রদের মধ্যে। স্কুলে যারা ছাত্র আছে, ক্লাস 8 থেকে একেবারে ইয়া পর্যন্ত, অনার্স পর্যন্ত, আমরা তাদেরকে দিয়ে একটা সিরাতের প্রতিযোগিতা করতে পারি, ঠিক আছে, এবং কিছু পুরস্কৃত করতে পারি। এভাবে তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো। এরপরে আরো বিভিন্ন ধরনের আছে, অর্থাৎ আসলে এক এক এলাকায় তো এক এক রকম অবস্থা। তো যে এলাকায় যারা আছে, আমরা ওই এলাকার অবস্থা আমরা ভালো বুঝবো। ওই এলাকায় যদি আমাদেরকে মানে ভাইদেরকে যেভাবে আকর্ষণ করা যায়, যেভাবে কাছে নিয়ে আসা যায়, ওইভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করব। এইভাবে যখন আমাদের দাওয়াতের কাজটা যখন চলমান থাকবে, ইনশাল্লাহ দেখবেন আস্তে 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 একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে আপনি কি করলেন, পাঠচক্র করলেন নিয়মিত তাদেরকে নিয়ে, অর্থাৎ সিরাত প্রতিযোগিতা তো মাঝে এটা হয়তো বছরে একবার হতে পারে, অথবা 5-6 মাসে একবার হতে পারে, কিন্তু এটা হওয়ার পর তো এটা আবার ওরা তো আবার চলে যাবে। এই জন্য এটা স্থায়ী করার জন্য আমরা কি করতে পারি, ছোট্ট একটা পাঠাগার করতে পারি, যেখানে আমাদের দাওয়াতের মৌলিক সিলেবাসের বই যেগুলো আছে এগুলো রাখবো। তো সেখানে আমরা পাঠচক্র করতে পারি। প্রতি সপ্তাহে আমরা দর্শক কোরআনের পাশাপাশি আরেকটা সময় বের করবো, সেখানে আমরা পাঠচক্র করবো। প্রতি সপ্তাহে আমরা সবাইকে একটা পড়া দিয়ে দিব, যে আজকে এত পৃষ্ঠা, অমুক বইয়ের এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা আমরা পড়ে আসবো, এবং সেগুলো আমরা কি করব, এই এই সপ্তাহের এই সময়ের মধ্যে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো ওই বইটা সবাই হাতে রাখলো এবং সাথে আলোচনা করলো, তারা দেখবেন এই সবার আস্তে আস্তে একটা দিনের একটা দিনের মধ্যে একটা পরিপক্কতা আসছে, একটা মেচিউরিটি তৈরি হচ্ছে, সবাই নিজেকে দায়ী হিসেবে প্রস্তুত করতে পারছে। তো এটার জন্য আমাদেরকে এই পাঠচক্রটা কঠিন ভাবে একটু মানে
অনুশীলন করতে হবে আর কি। যারা বিশেষ করে যারা ওখানে দায়িত্বশীল থাকবো, যারা নিজেদেরকে দাওয়াতের সাথে সবসময় সম্পৃক্ত রাখার একটা প্রেরণা অনুভব করি, তারা আমরা এই কাজটা করবো তাহলে বেশি বেশি। তো এই ক্ষেত্রে সিলেবাসের মধ্যে আপনি কি কি ইয়া করবেন? সিলেবাসের মধ্যে প্রথমত হচ্ছে কি, কোরআন তো অবশ্যই থাকবে। এটা দর্শন কোরআনের মাধ্যমে আমরা কিছু পাচ্ছি, কিছু তো সেখান থেকে হাসিল করছি। পাশাপাশি কোরআনের তর্জমা প্রত্যেকের কাছে থাকতে হবে। প্রত্যেকে একটা একটা কোরআনের তর্জমা আমরা পাশে রাখবো। প্রতিদিন কমপক্ষে একটা বা দুইটা আয়াতের তর্জমা আমি শিখবো। একটা বা দুইটা আয়াত আমরা কমপক্ষে প্রতিদিন। এটা ব্যক্তিগত, এটা একেবারে ব্যক্তিগত কাজ। যখন আমি কোরআন তেলাওয়াত করবো, প্রতিদিন ফজরের পরে যখন আমি কোরআন তেলাওয়াত করবো, ধরেন এক পারা কোরআন তেলাওয়াত করলে আমি সেখান থেকে দুইটা আয়াত বা তিনটা আয়াত আমি তর্জমা শিখবো। এভাবে যদি প্রত্যেকদিন শিখি তাহলে দেখা যাবে কি একটা সময় দুইটা আয়াতটা আমার কাছে সহজ হয়ে যাবে, আমি 5টা আয়াত শিখতে পারবো। আর একটা সময় 10টা আয়াত শিখতে পারবো। এইভাবে এইভাবে কোরআন যে ইলম আছে সেটার মধ্যে আমি দিন দিন সমৃদ্ধ হতে পারবো। এরপর হচ্ছে কি সিরাত। সিরাতটা আমরা পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসবো, শুরুতেই একেবারে শুরুতেই সিরাত নিয়ে আসবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের সাথে আমাদের একটা, কিভাবে তিনি দাওয়াত দিতেন, এটার একটা মানে রুট ম্যাপ আমাদের সামনে স্পষ্ট হবে। তো এই জন্য সিরাতকে আমরা আগে সামনে রাখবো। সিরাত নিয়ে আমরা পাঠ্যক্রম পর্যায়ক্রমে পর্যায়ক্রমে প্রয়োজনে সেটা 2 মাস লাগুক, 3 মাস লাগুক, পর্যায়ক্রমে আমরা সিরাত কি করবো, পাঠ্যক্রম করবো। এবং চেষ্টা করব এটা সারা বছর রাখার জন্য। একবার যদি শেষ হয়ে যায় পরের বার কিন্তু সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের কিছু মৌলিক সিলেবাসের কিছু কিতাব আছে। আশা করি হয়তো আপনারা জানেন কিনা জানি না। তো আপনারা এগুলো সংগ্রহ করবেন। বিশেষ করে আহ সৈয়দ কুতুব শহীদের আহ মাআলিম ফিত তরিক, যেটা এখন আহ, অনুবাদ হয়েছে আহ আগামী বিপ্লবের ঘোষণাপত্র, এই নামে আর কি। আগামী বিপ্লবের ঘোষণাপত্র, মাআলিম ফিত তরিক, লেখক হচ্ছে কি সৈয়দ কুতুব শহীদ। আর এরপরে হচ্ছে কি, এরপরের স্তর কিতাব হচ্ছে কি বিংশ শতাব্দীর জাহিলিয়াত। বিংশ শতাব্দীর জাহিলিয়াত মোহাম্মদ কুতুবের লেখা। লেখক হচ্ছে কি মোহাম্মদ কুতুব। বিংশ শতাব্দীর জাহিলিয়াত, এই বইগুলো আপনারা একসাথে নিয়ে ফেলবেন। এরপর আছে আহ ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন হচ্ছে কি, অর্থাৎ উপমহাদেশের মধ্যে যে দাওয়াতি যে চিন্তাধারা বা যারা দাওয়াতের সামাজিক ভাবে যারা দাওয়াতের কাজ করে গেছেন, তাদের একটা চিত্র ওখানে পাওয়া যাবে। তো ওয়াহাবি আন্দোলন বইটাও আমরা সংগ্রহ করব। আরো কিছু বই আছে, মৌলিকভাবে আমরা এই 4-5টা কিতাব আগে প্রথমে সংগ্রহ করব। এগুলো পাঠচক্র করতে থাকবো। মিনিমাম আমরা 5 মাস ধরে এগুলো কি করবো, পাঠচক্র করবো। এবং এইগুলো এমন ভাবে পাঠচক্র করবো যাতে কি, ও আচ্ছা, এখানে আরেকটা আছে ভ্রান্তির বেড়াজালে ইসলাম। ভ্রান্তির বেড়াজালে ইসলাম, এটাও মোহাম্মদ কুতুবের। এই বইটাও কিন্তু আমরা সামনে রাখবো। এই বইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি সিরাতের কথা বললাম, সিরাতের যে কোনো কিতাব, সেটা আর রহিকুল মখতুম হতে পারে অথবা নবী রহমত হতে পারে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই এর লিখিত নবী রহমত হতে পারে, অথবা যে কোনো কিতাব সিরাতের গুরুত্বপূর্ণ কোনো কিতাব, রেইনড্রপস এর একটা কিতাব সিরা আছে, ওটাও নিতে পারি। আচ্ছা, এরপরে যেটা বললাম সাইয়েদ কুতুব শহীদের মাআলিম ফিত তরিক। এরপর যেটা বললাম বিংশ শতাব্দীর জাহিলিয়াত, মোহাম্মদ কুতুব লেখক। এরপর হচ্ছে ভ্রান্তির বেড়াজালে ইসলাম, এটাও মোহাম্মদ কুতুব লেখক। এরপর হচ্ছে কি ওয়াহাবি আন্দোলন। এই 5টা কিতাব আমরা আগে প্রথমে সংগ্রহ করে এগুলো কি করব, পাঠ্য করব। তো এগুলো পাঠচক্র করার মাধ্যমে আমরা এই, আমরা একটা একটা আহ, পরিপক্ক একটা কি জামাত তৈরি করব, যারা প্রত্যেকটা যেখানে প্রত্যেকটা পার্সন কি করবে, খুব ভালোভাবে সিরাত সম্পর্কে জানবে, খুব ভালোভাবে আহ, আপনার এই সামাজিক কুসংস্কার গুলো সম্পর্কে জানবে, জাহিলিয়াত সম্পর্কে জানবে। এরকম কিছু লোক আমরা তৈরি করব। এদেরকে দিয়ে আপনি পুরো সমাজের মধ্যে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, পাশাপাশি কিন্তু কোরআন দর্স তো থাকবে। নিয়মিত কোরআনের দর্স এটা করতেই হবে, আল কোরআন দর্স যে কোনো ভাবে। সেটা আপনারা যদি মসজিদে না পারেন, মসজিদে যদি ধরেন কর্তৃপক্ষ যদি অনুমতি না দেয়, তাহলে পাশের মসজিদে চেষ্টা করবেন। সেখানেও যদি না হয়, তাহলে অন্তত পক্ষে আপনাদের এলাকায় যদি কোনো একটা
মক্তব থাকে অথবা নুরানি থাকে, সেখানে যদি কোনো একটা রুম যদি আপনাদেরকে ওরা দিতে চায়, বা আপনারা যদি কোনো ব্যবস্থা করতে পারেন, সেখানে হলো। অথবা যদি তাও যদি না হয়, যদি কারো ঘরে যদি কি হয় সুযোগ থাকে, তাহলে সেখানেও যদি অন্ততপক্ষে কি হয়, দারসুল কোরআনটা চালু হয়। মোট কথা, দারসুল কোরআনটা একেবারে শুরু থেকেই চালু রাখতে হবে, এই যে কোনো ভাবে। আর প্রত্যেকেই, একেবারে যারা এই দাওয়াতি কাজে থাকবে, প্রত্যেকেই কোরআনের সাথে সম্পৃক্ত থাকবো আমরা। কমপক্ষে একটা বা দুইটা আয়াত আমরা তর্জমা শিখবো। এবং এটা শিখতে শিখতে যদি আমরা যদি মোটামুটি একটা পর্যায়ে যাই, আমি তো জানি না আসলে আপনারা অনেকদিন ধরে হয়তো দাওয়াতের সাথে জড়িত আছেন, আপনারা হয়তো অনেক পরিপক্ক আছেন। তো আপনারা যারা পরিপক্ক আছেন তারা তো আছেনই, যারা নেই তাদেরকে এইভাবে দাওয়াত দিবেন, তারা যেন শুরু থেকে তর্জমা মানে একটা বা দুইটা আয়াত এরকম তর্জমা শিখে, এরপর যেন তারা একটা তাফসিরের কিতাব কিনে সেখানে যেন প্রতিদিন একটা আয়াতের হলেও তাফসির দেখে। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বিশেষ সতর্ক করতে চাই, বিশেষ করে কোরআনের তর্জমা বা তাফসিরের ক্ষেত্রে আর কি। এই ক্ষেত্রে কোন একটা বিষয় সেখান থেকে আপনি নিজে নিজে বুঝার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একজন আলেমের শরণাপন্ন হবেন, একজন যোগ্য আলেমের কি হবেন, শরণাপন্ন হবেন। যদি সেখান থেকে কোরআনের কোন একটা আয়াত থেকে যদি আপনি কোন একটা বিষয় আপনার যদি বুঝে আসে, সেই বুঝটা সঠিক কিনা, সেই বুঝটা যথার্থ কিনা, সেই বুঝটা সাহাবায়ে কেরামের মতো বুঝ কিনা, সেই বুঝটা সালাফের মতো বুঝ কিনা, আল্লাহ রাসূল সেভাবে বলেছেন কিনা, এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেবেন কার কাছ থেকে, আলেমদের কাছ থেকে। এটা যদি না হয় কিন্তু আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। তো এই জন্য কোরআনের ক্ষেত্রে আলেমদের সাথে এই বিষয়টা অবশ্যই মোজাকারা করবেন। আর সবসময় অবশ্যই কি থাকবেন, এই মানে আলেমদের সোহবতে থাকবেন। আর যে কোনো বিষয় মাসালার ক্ষেত্রে, কোন একটা বিষয়ের ক্ষেত্রে আলেমদের সাথে কি নেবেন, এই মানে তাদের পরামর্শ নেবেন। আর দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, আমাদের এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে হয়তো স্থানীয় কোন এক বা অথবা আশপাশ থেকে কোনো আলেমের বিরোধিতারও সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নীতি হলো যে আমরা সেখানে প্রকাশ্যে বা গোপনে কোনো আলেমের সমালোচনা কখনোই করব না, কখনোই কোনো আলেমের সমালোচনা করব না। আমরা সেটাকে সবর করব। আমরা প্রথমত বোঝানোর চেষ্টা করব, যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে আমরা সেখানে সবর করব। কোনোভাবে আমরা আমাদের জবান থেকে একটা শব্দ সমালোচনার জন্য বের করবো না। আলেমদের সমালোচনা আলেমরা করবে, ইনশাল্লাহ। আমরা আমাদের দাওয়াতের কাজটা আমরা চালাতে থাকবো। আমাদের যদি এখলাস থাকে, আমাদের দাওয়াত যদি সঠিক পন্থায় থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দাওয়াতকে কবুল করবেন এবং এই দাওয়াতকে ইনশাল্লাহ ছড়িয়ে দিবেন। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের এই দাওয়াতি কর্মপন্থা আর কি। এরপর হচ্ছে কি ইনশাল্লাহ এরকম একটা আহ, সব জায়গায় যদি আমরা এইভাবে যদি দাওয়াতি কর্মপন্থা এইভাবে যদি ইয়ে করতে পারি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ একটা পরিস্থিতি, একটা পরিবেশ তৈরি হবে, যে পরিবেশটার জন্য হয়তো আল্লাহ তাআলা, যে পরিবেশটার প্রতি আল্লাহ তাআলা রহম করেন, হয়তো আল্লাহ তাআলা এখানে ইসলামী নিজাম, ইসলামী হুকুমত আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দিতে পারেন আল্লাহর রহমতে। তো এটার জন্য আমরা সর্বোচ্চ তখন আমরা চেষ্টা করব যে দিনকে কিভাবে, যখন দাওয়াত দিয়ে যখন ছড়িয়ে দেব, এরপর এরপরের স্তরের কাজ হচ্ছে কি দিনকে কি করা, কায়েম করা, এই জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করা। যদি দিন প্রতিষ্ঠিত না থাকে, দিন প্রতিষ্ঠিত থাকা মানে এই মানে প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা ব্যবস্থাপনা দিনের নীতি অনুযায়ী, দিনের বিধান অনুযায়ী চলা, এটাকে বলা হয় দিন প্রতিষ্ঠিত হওয়া। ঠিক আছে, অসংখ্য মসজিদ হওয়া, অসংখ্য মাদ্রাসা হওয়া, অনেক মানুষ নামাজি হয়ে যাওয়া, অনেক মানুষ হাজী হয়ে যাওয়া, এটা কিন্তু দিন প্রতিষ্ঠিত হওয়া না। দিন প্রতিষ্ঠিত হওয়া মানে সমাজের প্রত্যেকটা স্তরে দিনের বিধান অনুযায়ী চলা, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে দিনের বিধান অনুযায়ী চলা, এটা হচ্ছে কি দিন প্রতিষ্ঠিত হওয়া। অর্থাৎ দিনকে যে আমরা কি মনে কি, দিনকে যে আমরা মানুষের আহ, মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, সেই হিসেবে মানুষের যত ধরনের সমস্যা আছে, সমাধান আছে, আদালতে বলেন, সেটা ইয়াতে বলেন, মানে সামাজিক অনেকটা ইয়াতে বলেন, রীতিনীতিতে বলেন, সব জায়গায় এই দিনের অবশ্যই একটা কি থাকতে হবে, প্রভাব থাকতে হবে। এই দিনের এস্টাবলিশমেন্টটা থাকতে হবে। এই জন্য পরবর্তী কাজ হচ্ছে কি আমরা দিন কায়েম করার জন্য কি করা, চেষ্টা করা। এরপরের কাজ কিন্তু আরো কঠিন, আস্তে আস্তে কিন্তু আসতেছে, আরো কঠিন কাজ আসবে ইনশাল্লাহ। তবে এর আগে আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিই। এবং প্রথমত আমরা নিজেকে একজন দিনের দায়ী হিসেবে
আহ, দিনকে বুঝার এবং দিনকে আরেকজনের কাছে ছড়িয়ে দেওয়ার, এই কাজটা আমরা হাতে নিব। দ্বিতীয়ত হচ্ছে কি, দিনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার সেই চিন্তা, সেই চেতনা আমরা ইনশাল্লাহ লালন করব। ইনশাল্লাহ হচ্ছে, ইনশাল্লাহ আমাদের এই দাওয়ার প্রভাব আল্লাহ তালা, এই দাওয়াতের প্রভাবে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত দান করবেন ইনশাল্লাহ। সেজন্য আমরা প্রস্তুত থাকবো। তো আল্লাহ তালা আমাদেরকে আসলে হয়তো কিছু বিক্ষিপ্ত কথা বলে ফেললাম। এই, এখন যদি কারো কোনো আমার কথার মধ্যে কোনো ইয়া থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, অথবা যদি এই কথাগুলো যদি একটু নোট করে ফেলেন তাহলে মনে হয় ভালো হবে। আশা করি মনে হয় রেকর্ড করা হচ্ছে, একটু নোট করে ফেললে ভালো হবে। পরবর্তী আমাকে একটু দেখে নেন, আমি একটু দেখলাম আর কি। কোথাও কোনো সংশোধনী থাকলে পরে আমি ইনশাল্লাহ সেটা সংশোধনী দিয়ে দিব আর কি। তো মোটামুটি এতটুকুই কথা। আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর কায়েম থাকার তৌফিক দান করুক, এবং দিনের এই দাওয়াত, মানে অর্থাৎ সামগ্রিক দাওয়াত যেটা আছে সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, কিছু প্রশ্ন রাখা যাবে? জি জি জি। জি ভাই, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ওস্তাদ বলেন। হ্যাঁ। আসসালামু জি আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বইয়ের নামগুলো কি আরেকবার বলা যাবে? এ, এ, জি, আমি আমি বইয়ের নামগুলা নোট করে রেখেছি, শেয়ার করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি ভাই, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওস্তাদ, আমি একটা প্রশ্ন করি আর কি। প্রশ্ন না, বিষয়টা, জিনিসটা হচ্ছে যে ওস্তাদ, যে আমরা তো এখানে আহ, সবাই নিজে, এখানে যারা যুক্ত হয়েছে আর কি, সবাই নিজেদেরকে দিনের দায়ী ভাবি বা দাওয়াতি কাজ করার ফিকির করি, বা অন্তত দিনের ছাত্র ভাবি আর কি নিজেদেরকে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে তো উম, অনেক ধরনের দায়িত্ব আছে আর কি। তো এখন এই যে দিনের দাওয়াত দেওয়া, এটাও তো মানে একটা দায়িত্ব। এখন এজ এ দিনের দায়ী বা দিনের ছাত্র হিসেবে এই দাওয়াত, এই দায়িত্বটা আমাদের প্রায়োরিটির জায়গায়, মানে প্রায়োরিটিতে কোন জায়গায় থাকা উচিত আর কি, অন্যান্য কাজের পাশাপাশি। আসলে মানে একটা জিনিস মাঝে মাঝে মনে হয় আর কি, যে আমরা যারা দাওয়াতের ময়দানে কাজ করি, হ্যাঁ, বা দিনের ছাত্র হিসেবে নিজেদেরকে ভাবি, তারা দেখা যায় যে অন্যান্য সকল দায়িত্ব যখন মানে শেষ হয়ে যায়, অন্যান্য যখন সকল ব্যস্ততা শেষ হয়ে যায়, তখন একটু ফুরসত থাকে, অবসর থাকে, তখনই যেন দাওয়াতের কাজ করতে আমরা নামি। বাদ বাকি আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা সে কোরবানি করতে পারি না আর কি। তো ওস্তাদ, আপনি যদি একটু বলতেন আর কি, যে এজ এ দিনের দায়ী হিসেবে আমাদেরকে এই কাজটাকে কিভাবে দেখা উচিত, বা এটার গুরুত্বটা আসলে কি, কি মানে গুরুত্বটা আমাদের, মানে গুরুত্বটা আমাদের কি কি লেভেলে ভাবা উচিত আর কি। জি, ধন্যবাদ। আচ্ছা, এখানে ওই যেটা প্রায়োরিটি যেটা বললেন সেটা হচ্ছে কি মূল কথা, যে আসলে দাওয়াতের ক্ষেত্রে আমাদের দাওয়াতটা যখন আমার বুঝে আসবে, দিনটা যখন বুঝে আসবে, তখন আমি নিজেই বুঝতে পারবো আসলে এখানে দিনকে প্রায়োরিটি দেওয়া দরকার, দাওয়াতকে প্রায়োরিটি দেওয়া দরকার। তখন যদি আমি দাওয়াতকে প্রায়োরিটি দিই তাহলে আমার দাওয়াতটা কি হবে, সফল হবে। তো আর যদি আমি যেটাকে এটা আসলে দুনিয়ার বিচারেও আপনি এটা কল্পনা করতে পারেন। এটা মানে আসলে এটা সহজ বিষয়, এটা সবাই বুঝবে। যে যে বিষয়টাকে আমি প্রায়োরিটি দিই, মানে দুনিয়াবি বিষয়ে, ধরেন ঘরের আপনার পরিবারের কোন একটা বিষয়, কয়েকটা বিষয় আছে, সেখান থেকে আপনি যেটাকে প্রায়োরিটি দিবেন সেটাই উপরে ওই পরিবারের মধ্যে কি হবে, সফল হয়। তো আপনার অফিসের মধ্যে বলেন, যেটাকে আপনি প্রায়োরিটি দিবেন সেটা কি হবে, সফল হবে। তো দাওয়াতটাই হচ্ছে আপনার জীবনের একটা কাজ, বড় একটা কাজ, মহান একটা কাজ, গুরুত্বপূর্ণ আবার একটা দায়িত্ব আপনার। ঠিক আছে। তো সেই হিসেবে ওটাকে যদি আপনি প্রায়োরিটি দেন অন্যান্য কাজের চেয়ে, তাহলে ইনশাল্লাহ এটা সফলতা, মানে এটা সফলতা পাবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে আপনার পরিবারকে দেখতে হবে, আপনার পরিবারের দেখভাল করতে হবে, এটা অবশ্যই আপনার উপর ফরজ।
আপনার পরিবারের ভরণ পোষণ করা, আপনার পরিবারের দায়ী দায়িত্বগুলো আপনার আপনি গ্রহণ করা, এটা কিন্তু আপনার জন্য জরুরি। এগুলো অবশ্যই করতে হবে, এগুলো পাশাপাশি অবশ্যই করতে হবে, এগুলোকে ইয়া করা যাবে না। যেমন ধরেন আপনার এই মা খুব অসুস্থ, ঠিক আছে, আপনার এখন তার পাশে থাকা উচিত, ঠিক আছে, তাকে তার সেবা করা উচিত। এখন এখন আপনার সামনে আবার এদিকে মসজিদের দিনের একটা দাওয়াত, একটা হালকার জন্য আপনাকে ডাকা হচ্ছে। সেই জায়গায় কিন্তু ধরেন বিশেষ করে মায়ের বিষয়টা, সে জায়গায় হয়তো সে জায়গায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি, যে তুমি মায়ের সেবায় থাকো, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো, কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে অনেক সময় দেখা যায় কি, যে অবস্থা বুঝে আর কি, সব সময় না, সব সময় না, অবস্থা বুঝে। তো এই জায়গায় যদি ধরেন আপনার স্ত্রী হয়, ধরেন আপনার স্ত্রী কোনো কারণ ছাড়াই শুধু আপনাকে বলছে না ঘরেই থাকতে হবে, মসজিদে যেতে পারবে না, তাহলে এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, মসজিদের দাওয়াতকে বা আপনার ওই দাওয়াতি কাজকে প্রায়োরিটি দিতে হবে। আপনার মায়ের বিষয়টা ভিন্ন, আপনার মায়ের বিষয়টা আপনার আপনার সেবা ছাড়া সেখানে অন্য কেউ সেবা করার কোনো সুযোগ নেই। সেই জায়গায় কিন্তু আপনার মাকে কি করতে হবে, সেবা করতে হবে। কারণ এটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। এক সাহাবীকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এ, সবাই যখন জিহাদে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, না, তোমার মা যেহেতু অসুস্থ তুমি কি থাকো, আমরা সবাই যাচ্ছি জিহাদে, তুমি তোমার মায়ের সেবায় থাকো, ইনশাল্লাহ তুমি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে। তাহলে এই যে প্রায়োরিটির বিচারটা আসলে অনেক অনেক সময় অবস্থা বুঝে, স্থান বুঝে বা পাত্র বুঝে মানে তৈরি হয় আর কি। তো এই জন্য আমরা ওইভাবে মানে সেই জিনিসটা বুঝে নেব, প্রায়োরিটির বিষয়টা। সবে সবকিছুর ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে কি, যে মানে দাওয়াতের বিষয়টা যেন প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে। জি, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জি হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আচ্ছা। আসসালাম। আচ্ছা, সেলফ মোটিভেশন বা আত্ম উন্নয়ন মূলক কাজগুলো কিভাবে করা যায়? যেমন অনেক সময় দাওয়াতি কাজ করতেছি, আবার রিয়াও চলে আসতেছে অন্তরের মধ্যে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমার নিজেরই আমলের অবস্থা 12টা বাজছে, মানে নামাজে মনোযোগ নাই, তারপরে ওভারঅল জিকিরে মনোযোগ নাই, কোন কোরআন তেলাওয়াত করতে অনীহা, মানে ফেসবুকে স্ক্রলিংটাই বেশি, মানে ফেসবুকের বিপ্লবটাই বেশি লাগতেছে। মানে তাহাজ্জুদে মনোযোগ নাই, তাহাজ্জুদ পড়া আসতেছে না, সারা জাগন থাকলেও তাহাজ্জুদে মনোযোগ আসে না, বা তাহাজ্জুদ পড়তেই ইচ্ছা করে না। মানে এই জিনিসগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, বা মানে নিজেকে আত্ম উন্নয়নটা কিভাবে করা যায় এই মুহূর্তে এরকম ফিতনার যুগে? আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন বিষয়টা হচ্ছে কি, আগে নিজের ভিতরটা, মানে নিজের ভিতর দিনের যে একটা ইয়ে আছে, প্রেরণা আছে, এটা পরিপূর্ণভাবে আগে ধারণ করা। ঠিক আছে। অর্থাৎ মানে দিনের বুঝটা যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি এটাকেই বেশি গুরুত্ব দেবেন। তো এখানে ধরেন আপনার ফেসবুকিং করা বা যেটা বললেন, ঠিক আছে, অবহেলা, এই বিষয়টা মানে যখন এই, আপনার মস্তিষ্কে যখন একটা জিনিস কি হবে, এই, মানে একটা প্রেরণা যখন কাজ করবে, পিছন থেকে একটা যখন ইয়া কাজ করবে, তখন কিন্তু আপনি কি করবেন না, মানে ইয়াটা করবেন না। যেমন ধর একটা কথা বলি, সামনে যখন একটা অফার রাখা হয়, যে আপনি মানে দুনিয়াবি কোনো একটা বিষয় আর কি, যখন একটা অফার রাখা হয় যে এই কাজটা করলে আপনি মানে মানে এত এত একটা ইয়া পাবেন, এরকম একটা প্রমোশন পাবেন, বা মানে এরকম একটা গিফট পাবেন, একটা সারপ্রাইজ পাবেন, তখন দেখা যায় কিন্তু আমরা কি করি, মানে আমাদের সমস্ত অলসতা ত্যাগ করে আমরা ঠিকই কিন্তু কি করি। যেমন ধরেন আপনার তো ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন দাওয়াতের সাথে আছে, আমাদের অনেক ভাই আছে যারা এই ফজরের সময় কি করতে পারে না, নামাজ পড়তে উঠতে পারে না। তো ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তখন বলেছে কি আসলে আমার আসলে ঘুম খুব ভারী, আমার আসলে অলসতা, অবহেলা, এই ধরনের ইত্যাদি অনেক কিছু বলে। কিন্তু ঠিকই এই ভাই যখন আহ, এই মানে এই ভাইকে যখন কোচিং সেন্টার থেকে বলা হয় যে মানে 5টা বাজে কি করতে হবে, কোচিং সেন্টারে উপস্থিত হতে হবে, তখন এই কিন্তু 4টা বাজে উঠেই কিন্তু কি করায়, প্রস্তুতি নিয়ে দৌড়াতে দৌড়াতে কোচিং সেন্টারে চলে যায়। তখন কিন্তু তার কোনো ঘুম ভারী হয় না, তার তখন কি হয় না, অলসতাটা আসে না। তাহলে ওই যেটা বললাম প্রেরণা, সে ওটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়েছে, মূল্যায়ন করেছে। এই জন্য তার ভিতরে ওইটার প্রেরণায় তাকে কি করছে, এই বিছানা থেকে তাকে আলোক করে দিয়েছে। ঠিক আছে। তো ঠিক একইভাবে আমাদের ওই যে দিনের যে একটা প্রেরণা, এটা অন্তরের মধ্যে ধীরে ধীরে কি করতে হবে, লালন করতে হবে। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি যদি নিয়মিত একটু কোরআন তেলাওয়াত করতে থাকেন, তাহলে এই অন্তরটা আল্লাহ তাআলা কি করে দেন, মানে এই নরম করে দেন, এবং অন্তরটা দিনের জন্য প্রস্তুত করে দেন। নিয়মিত কোরআন তেলাওয়াত করে বেশি বেশি, যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, কিছু ভালো লাগে না, মানে ধরেন নামাজ পড়লেও মনোযোগ অন্যদিকে থাকে, তখন একটু কষ্ট করে হলেও কোরআন তেলাওয়াতটা একটু বেশি করা। দেখবেন যে কিছুদিন একটু কোরআন তেলাওয়াত বেশি করলে ওই অন্তরটা প্রস্তুত হয়ে যায়। এরপর একটু জিকির আজকার করা। ধরেন
আপনি আসরের পর থেকে বা মাগরিবের আগে করে একটু করে কি করলেন, মানে নীরবে, একেবারে নীরবে কোন একটা রুমের মধ্যে। আচ্ছা, আমার ইয়েটা চলে গেছে এই জন্য। তো ধরেন শুনতে পাচ্ছেন তো না এখন? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা আছে। জি জি। তো ধরেন মসজিদের কোনায় গিয়ে অথবা ইয়েতে গিয়ে আপনি কিছু জিকির আজকার করলেন। এই যে একটু নীরবে জিকির আজকার করা, আল্লাহর কাছে একটু দোয়া মোনাজাত করা, এগুলোর কারণে অন্তর নরম হয়ে যায়। দেখবেন যে কোনো নরম অন্তর বা যে কোনো একটা স্বচ্ছ অন্তর সবসময় ভালো কাজের দিকে কি করে, ধাবিত করে। তো এই জন্য মানে মানে মনোযোগ, স্বাভাবিক মানুষ হিসেবে মানুষের কি আসে, অবহেলা আসবে, মনোযোগটা অন্যদিকে যাবে। ঠিক আছে, এটা মানুষের একটা স্বভাব। তো এটাকে, এই স্বভাবটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি আমাদের দায়িত্ব আর কি। এই জন্য ওই যেটা বললাম, কোরআন বেশি বেশি পড়া, জিকির আজকার বেশি বেশি পড়া, ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার আমাদের সবার অন্তরকে ইনশাল্লাহ নরম করে দিবেন। ঠিক আছে। আর কোনো আর আহ, কোনো আ- প্রশ্ন? উম, আর কোনো প্রশ্ন আছে কারো, কোনো ভাইয়ের? চৌসাদ, মনে হয় আর কোনো প্রশ্ন নেই আর কি, আমরা ইনশাল্লাহ শেষ করতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।